হ্যালো বন্ধুরা, আমি মানিক সূর্য মানিক টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে 2020 সালের এইচএসসি অটো পাস দেওয়ার কারণে রেজিস্ট্রেশন ফি ফেরত পাবে কিনা, শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিল, চলুন দেখে আসি এই ভিডিওতে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা যারা 2020 সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা, তো আমরা সবাই কিন্তু রেজিস্ট্রেশন ফি বলতে যেটাকে আমরা ফর্ম ফিল আপ বলে থাকি, আমরা কিন্তু সবাই করেছি। কিন্তু দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু কোনো পরীক্ষা হবে না, কিন্তু আমাদের কাছে যে রেজিস্ট্রেশন ফিটা নেওয়া হয়েছে এই ফিটা কিন্তু মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে যে আমাদের এক্সামগুলো হবে বা আমরা যে খাতাগুলোতে লিখবো এগুলার একটা মানে চার্জ আছে, বাট আরো চার্জ আছে। দেখা যাচ্ছে যে যে প্রতিষ্ঠানগুলোতে আমরা এক্সাম দেব আর আমাদের যারা অডিটর থাকবে বা আমাদের এক্সামে যারা গার্ড দেবে ইটিসি, এই খাতে কিন্তু আমাদের টাকাগুলো ব্যয় করা হয়। কিন্তু দেখা যাচ্ছে এবার যদি 2020 সালে আমাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই রেজিস্ট্রেশন ফিটা ফেরত পাবো কিনা, চলুন আমরা দেখে আসি একটি ভিডিওতে। বলতে আমাদের প্রতিনিয়ত সোনালী নিউজ.com একটি নিউজ সাইট আছে, এখানে প্রতিনিয়ত বিভিন্ন খবর আপডেট দিয়ে থাকা হয়। তো আজকে তারা এখানে একটি খবর আপডেট করেছে যে এইচএসসি রেজিস্ট্রেশন ফি ফেরত বিষয়ে যে সিদ্ধান্ত। হ্যাঁ, এখানে জানা হয়েছে দেশে মহামারী করোনার সংক্রমণ ঝুঁকির কারণে এবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে না। এর বদলে শিক্ষার্থীদের জেএসসি, জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওকে, করোনার কারণে গত 17 মার্চ থেকে আগামী 31 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত 1 এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, করোনার কারণে তা স্থগিত হয়। এর ফলে এবার এইচএসসি না হলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়া হবে না। তো বন্ধুরা, এখানে আমরা এটি শিওর হলাম যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় তারা একটি মানে সকলে ভোট করে একটি সিদ্ধান্ত নিয়েছে যে রেজিস্ট্রেশন ফিটা আমাদের স্টুডেন্টদেরকে ফেরত দেওয়া হবে না। তো কি কারণে ফেরত দেওয়া হবে না আমরা সেটা একটু দেখে আসি। বুধবার দুপুরে এই খবরটি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মুনজিয়াউল হক। ওকে, তিনি জানান এইচএসসি পরীক্ষা বাতিল হলেও রেজিস্ট্রেশনের কোনো টাকা ফেরত দেওয়া হবে না, কেননা এর পুরো টাকাটাই শিক্ষা পরীক্ষা আয়োজনের জন্য খরচ হয়ে গেছে। বলতে দেখা যাচ্ছে যে তারা কিন্তু আমাদের যে 1 এপ্রিল এইচএসসি পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল, তারা কিন্তু অলরেডি সেটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন। আমাদের যে প্রশ্ন তৈরি করতে হবে বা আমাদের খাতা তৈরি করতে হবে, ইটিসি সম্পূর্ণ কাজেই কিন্তু কমপ্লিট করা ছিল। জাস্ট করোনার কারণেই কিন্তু আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারেনি। এজন্য তারা কিন্তু পুরো টাকাটাই খরচ করে ফেলেছে, এজন্য তারা জানিয়েছে যে কোনো টাকাটি ফেরত দেওয়া হবে না। তিনি বলেন রেজিস্ট্রেশনের জন্য যে ফি নেওয়া হয়েছিল সেটা খরচ করে প্রশ্ন ছাপানো হয়েছে, এছাড়াও পরীক্ষার প্রায় আয়োজন করা হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় পরীক্ষা নেওয়া হয়নি। এজন্য আপাতত রেজিস্ট্রেশন ফি ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই। উল্লেখ্য 2020 খ্রিস্টাব্দে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে না, এর পরিবর্তে জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলের উপর ভিত্তি করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বুধবার তার 7 সেপ্টেম্বর দুপুরে এই ঘোষণা দিয়েছেন। একটি পরামর্শ কমিটি করা হয়েছে। কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন। ওকে, তো আমরা সবাই নিশ্চিত হয়ে গেলাম যে আমরা মূলত যে রেজিস্ট্রেশনটা করেছি আমরা সেই রেজিস্ট্রেশন ফিটা ফেরত পাবো কিনা, এটা নিয়ে অনেকের অনেক কমেন্ট ছিল, অনেকের অনেক জিজ্ঞাসা ছিল। আমাকে অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে ভাই এটার একটা ভিডিও করেন। তো আমি এটার প্রেক্ষিতে এই ভিডিওটা আপনাদের সুবিধার্থে করলাম। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিও আমি পাবলিশ করে থাকি।
তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।